হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বেঙ্গলি ফুড 81-এ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপিতে ছিল ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রসা, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি কেমন হয়। তার জন্য কড়াইতে প্রথমে দেওয়া হয়েছিল সর্ষের তেল ও সাদা তেল, দুটো তেল একসাথেই মিক্সড করে দেওয়া হয়েছিল। এরপর ফুলকপি ও আলুগুলো দিয়ে দেব। ফুলকপি ও আলুটাকে আমরা খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর আগে থেকে নুন, হলুদ, লঙ্কা মাখানো চিংড়িগুলোকেও আমরা খুব ভালো করে ভেজে তুলে নেব। এখানে আমাদের চিংড়ি মাছ ভাজাও কমপ্লিট। এবার এগুলোকে তুলে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নে দেওয়া হয়েছিল তেজপাতা, কাঁচা লঙ্কা, জিরে ও গোটা গরম মশলা। এরপর দেওয়া হলো পেঁয়াজ কুচি ও টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, আদা ও রসুনের পেস্ট। এরপর একে একে মশলা দেওয়ার পালা। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এই সব কিছুকে আমরা খুব ভালোভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর সামান্য পরিমাণে চিনি দিয়েছিল। চিনি দিলে স্বাদটা অনেকটাই ব্যালেন্স হয়ে যায়। এরপর দেওয়া হলো টক দই। এই সব কিছুকে আমরা খুব ভালোভাবে আবারও একটু মিক্সড করে নেব। এরপর এইভাবে তেল ছাড়তে শুরু করলে আগে থেকে ভেজে রাখা ফুলকপি ও আলুগুলো দিয়ে দিতে হবে। এরপর দেওয়া হলো ধনে গুঁড়ো। এই সব কিছু দিয়ে আমরা খুব ভালোভাবে খানিকক্ষণ কষিয়ে নেব। এইভাবেই খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিতে হবে। এইভাবেই খানিকক্ষণ ফুটতে দিতে হবে যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। সবজিগুলো সিদ্ধ হয়ে এলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এইভাবেই খানিকক্ষণ তরকারিটা ফুটতে শুরু করলে আমরা দিয়ে দিলাম 1 চামচ ঘি। ব্যাস, এরপরেই দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো এখানে আমাদের ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রসা প্রায় কমপ্লিট। তো এই ছিল আমাদের আজকের রেসিপি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর তোমরাও সবাই বাড়িতে ট্রাই করে দেখো। রেসিপিটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।